আসসালামু আলাইকুম। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে মাত্র 10 মিনিট সময় হাতে নিয়ে একটা নাস্তা রেসিপি করে দেখাচ্ছি, যেটা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা সকালে অথবা বিকালের নাস্তাও দিতে পারেন। এই নাস্তাটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি এখানে 2টা ডিম নিয়ে নিচ্ছি। এই 2টো ডিমে কিন্তু রুম টেম্পারেচারে থাকা। এরপর এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এখন ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে ফেটানো ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে চারদিকে ছড়িয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 পিস পাউরুটি। এরপর 3 থেকে 4 মিনিট পর যখন ডিমটা হয়ে যাবে তখন সাবধানে একটু উল্টে দিতে হবে। ডিমের চারপাশটা মাঝখানের দিকে ভাঁজ করে দিচ্ছি। এরপর এর উপর দিয়ে বেশ খানিকটা টমেটো সস দিয়ে দিব। এখানে চাইলে আপনারা মেয়োনিজটাও ব্যবহার করতে পারেন, তবে আমি শুধু টমেটো সসে দিয়ে দিয়েছি। এরপর আমি মোজারেলা চিজ দিচ্ছি। আপনারা চাইলে অন্য চিজটাও ব্যবহার করতে পারেন। যে কোনো খাবারে চিজ দিলে বাচ্চারা একটু বেশিই পছন্দ করে। এরপর এর উপর দিয়ে আমি আরও 2 পিস পাউরুটি দিয়ে দিচ্ছি। উপরের রুটিটা চেপে চেপে দিয়ে দিচ্ছি। এরপর এই রুটিটাকে মাঝখান থেকে ভাগ করে নেব। ভাগ করে নিয়ে আমি আবারও উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। চিজটা মেল্ট হয়ে গেলেই তুলে নেব। এখন 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে আমি তুলে নিচ্ছি। এই ঝটপট নাস্তাটা বানাতে সময় যেমন কম লাগে, খেতেও অনেক বেশি ভালো লাগে। আর বাচ্চারা তো এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করবে। বাচ্চাদেরকে এইভাবে একবার হলেও বাসায় বানিয়ে দিবেন, দেখবেন বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আর এই নাস্তাটাই বারবার চাইবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এরকম সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে আরও অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।